প্রণাম মহারাজ। আপনি আমাদের এত জরুরি তলব করেছেন। আমাদের কৈলাসপুরে সব কুশল আছে তো? কৈলাসপুরে সব কুশল ভোলা, কিন্তু আজ তোকে এক বিশেষ প্রয়োজনে ডেকেছি। আমাদের প্রতিবেশী রাজ্য ঈশ্বরধামে আজ শুভ শক্তির এক মহা আসর বসতে চলেছে। সেখানে মহাদেবের আশীর্বাদ ধন্য পবিত্র অমৃত জল তুলে দেওয়া হবে শ্রেষ্ঠ শুভ শক্তির বাহকের হাতে। ওই অমৃতের গুণে রাজ্যের সমস্ত মৃতপ্রায় এবং কঠিন রোগে আক্রান্ত মানুষের জীবন বাঁচানো সম্ভব। আমাকে ক্ষমা করবেন, কিন্তু এই অমৃত আনার মতো এত বড় কাজের জন্য আপনি এই সামান্য ভোলাকে কেন ডাকলেন? আমাদের রাজ্যের এত বড় বড় সেনাপতি আর সুশিক্ষিত সৈন্যদল থাকতে এই পুচকে ছোড়াগুলো যাবে ওই পবিত্র অমৃত আনতে? তুমি থামো মন্ত্রী, তোমার এসব বোঝার ক্ষমতা নেই। এই পবিত্র অমৃত আনার যোগ্যতা কোনো সেনাপতির তলোয়ারের বা গায়ের জোরের নেই। এর জন্য দরকার এক সাচ্চা ও নির্লোভ ভক্তের। আর ভোলার চেয়ে বড় শিব ভক্ত এবং শুভ শক্তির বাহক এই রাজ্যে আর কেউ নেই। শোন ভোলা, তুই ছাড়া এই অসাধ্য সাধন আর কেউ করতে পারবে না। আমার রাজ্যের অসুস্থ মানুষগুলোর প্রাণ বাঁচানোর দায়িত্ব আজ তোর হাতে। আপনি একদম চিন্তা করবেন না মহারাজ। মানুষের জীবন বাঁচানোর চেয়ে বড় পুণ্য আর কি বা হতে পারে। আমি কথা দিচ্ছি, এই পবিত্র অমৃত আমি ঠিক নিয়ে আসব। কিন্তু রাজামশাই, ওই ঈশ্বরধামে গেলে কি ভালো ভালো রাজভোগ আর জিলিপি পাওয়া যাবে? আমার তো অমৃতের নাম শুনেই পেটের ভেতর ইঁদুরগুলো লাফাতে শুরু করেছে। তুই থাম তো নন্দী, রাজ্যের এত মানুষ অসুস্থ আর তোর শুধু খাওয়ার চিন্তা। আপনি কোনো চিন্তা করবেন না রাজামশাই, ভোলা দাদা ঠিক ওই অমৃত নিয়ে আসবে। আমরা সবাই ওর সঙ্গে থাকবো। তুই তোর বন্ধুদের নিয়ে এক্ষুনি ঈশ্বরধামের উদ্দেশ্যে রওনা দে। জয় ভোলানাথের জয়। যতই রওনা দিক, ওই ভোলা কিছুতেই ঈশ্বরধামে পৌঁছতে পারবে না। আমি এক্ষুনি আমার গুপ্তচর আর দস্যুদের খবর দিচ্ছি। পথের মাঝেই ওরা এই পুঁচকে গুলোকে শেষ করে দেবে। তারপর আমি নিজেই ঈশ্বরধামে গিয়ে ওই অমৃত নিয়ে আসব। আর সেই অমৃতর জোরে মহারাজকে সরিয়ে আমি হব এই কৈলাসপুরের নতুন রাজা। মহেশের পিঠে চড়ে যাওয়ার মজাই আলাদা। তোরাই রোদ্দুরে হেঁটে হেঁটে ঘামছিস, আর আমি কেমন রাজার হালে হাওয়া খেতে খেতে যাচ্ছি। তোর তো সবটাতেই আরাম চাই নন্দী। নিজে তো এত ভারী, তার উপর আবার মহেশের পিঠে চেপেছিস। মহেশের কষ্ট হচ্ছে না বুঝি? আরে ধুর, মহেশ তো আমার ভাই। ও আমাকে পিঠে করে নিয়ে যেতে একটুও কষ্ট পায় না, তাই না রে মহেশ? ওরে নন্দী, তোর এত বড় সাহস! তুই আমার মুখে কাদা ছিটালি? আমি ইচ্ছে করে কাদা ছিটিয়েছি নাকি? আমার সব মুড়কি আর গুড় ওই কাদার মধ্যে পড়ে গেল। আমি এখন কি খাবো ভোলা? তোমাকে যে দেখাচ্ছে না নন্দী দাদা, মনে হচ্ছে যেন কাদার ভেতর থেকে একটা পেল্লাই সাইজের জলহস্তি উঠে এলো।
তোরা আর ঝগড়া করিস না। এই নন্দী, তুই তাড়াতাড়ি ওই ঝর্ণার জলে মুখটা ধুয়ে নে। আমরা ওই বড় বটগাছটার নিচে একটু বিশ্রাম নিয়ে নিই, বরং তারপর আবার এগোতে হবে। ঈশ্বরধাম এখনো অনেক দূর। কেউ জ্যান্ত ফিরে যেতে পারবে না। তোরা কি ভেবেছিলি ওই কৈলাসপুরের মন্ত্রী মশাইয়ের চোখে ধুলো দিয়ে তোরা ঈশ্বরধামে পৌঁছে যাবি? আজ তোদের এই জঙ্গলে শেষ করে দেব। ও, তার মানে মন্ত্রীমশাই আপনাদের পাঠিয়েছেন আমাদের আটকাতে। কিন্তু আমাদের আটকে তো কোনো লাভ নেই। আমরা তো অসুস্থ মানুষদের জীবন বাঁচাতে পবিত্র অমৃত আনতে যাচ্ছি। বেশি কথা বলিস না ছোকরা, তোদের শেষ করাই আমাদের কাজ। ধরে দে। মহেশ, ওই লতাটা টান দে। ওরে বাবারে, আমার চোখে ধুলো ঢুকে গেল রে। কে কোথায় আছিস? ধর ওদের। হিয়া! হু! হিয়া! হু! হুম! শিবু, বকুল, ওই পড়ে থাকা লতাগুলো দিয়ে ওদের পাগুলো বেঁধে ফেল তাড়াতাড়ি। ভোলা, তোর পেছনে দেখ। হু! হিয়া! খুব ভালো করেছিস মহেশ। এবার আমাদের এক্ষুনি এখান থেকে বেরোতে হবে। এরা সংখ্যায় অনেক, বেশিক্ষণ আটকে রাখা যাবে না। চল সবাই। আমি তোদের ছাড়বো না ভোলা। বাপরে, কি সুন্দর জায়গা গো ভোলা দাদা। আমার তো মনে হচ্ছে আমরা যেন স্বর্গে চলে এসেছি। সত্যি রে বকুল, আর ওই দেখ, ওই বড় শিব মূর্তির পায়ের কাছে কেমন একটা পাত্র থেকে আলো বেরোচ্ছে। ওটাই কি সেই অমৃত? উফ, পাত্রটা থেকে যা সুন্দর আলো বেরোচ্ছে না, আমার তো মনে হয় ওই পাত্রের ভেতর জমজমাট রাবড়ি আর ক্ষীরের পায়েস রাখা আছে। আহারে, ওর থেকে একটুখানি চেখে দেখতে পারলে আমার জন্ম সার্থক হয়ে যেত। তোর এই রাক্ষসী পেটটা কি কোনোদিনও ভরবে না নন্দী? ওটা পবিত্র অমৃত। ওটা মানুষের জীবন বাঁচানোর জন্য, তোর পেট ভরানোর জন্য নয়। ওম নমঃ শিবায়। হে দয়াময় ভোলানাথ, তোমার কৃপাতেই আমরা এত বড় বিপদ পার করে তোমার এই পবিত্র ধামে এসে পৌঁছতে পেরেছি। আমাকে আশীর্বাদ করো, আমি যেন তোমার দেওয়া এই পবিত্র দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারি। আম্মা, তোমার ভক্তি আর পবিত্র মন দেখে মহাদেব আগেই সন্তুষ্ট হয়েছেন ভোলা। ঈশ্বরধামে তোমাদের স্বাগত। প্রণাম ঋষিমশাই, আপনি আমাকে চেনেন? কৈলাসপুরের মহাদেবের শ্রেষ্ঠ ভক্ত ভোলাকে আমি চিনব না? তা কি হয় বাবা? আমি ঋষি বিশ্বায়ন। আমি জানি তোমরা কৈলাসপুরের অসুস্থ মানুষদের প্রাণ বাঁচাতে এই পবিত্র অমৃত নিতে এসেছো। হ্যাঁ ঋষিমশাই, মহারাজ নরেন্দ্র আমাদের পাঠিয়েছেন। তোমাদের মহারাজ একেবারে সঠিক কাজ করেছেন। এই পবিত্র অমৃত
কেবল কোনো শুদ্ধ নির্লোভ মানুষের ছোঁয়া পেলেই তার জাদু দেখাতে পারে। তোমার চেয়ে শুদ্ধ মনের বালক আর কে আছে ভোলা? আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম ভোলা। ইয়ে মানে ঋষিমশাই, ভোলা তো অমৃত নেবে ঠিক আছে, কিন্তু ওই জঙ্গলে এক গাদা দস্যুদের সাথে মারপিট করে আমার পেটে যে ছুঁচো আর ইঁদুররা মিলে কুস্তি শুরু করেছে, তার জন্য কিছু ব্যবস্থা হবে না কি? একদম হবে বাবা, একদম হবে। তোমাদের জন্য ঈশ্বরধামের সবচেয়ে সুস্বাদু প্রসাদ আর রাজভোগের ব্যবস্থা করা আছে। আজ রাতটা তোমরা আমাদের এখানে বিশ্রাম নাও। কাল সকালে আমি নিজে হাতে এই অমৃত তোমাদের হাতে তুলে দেব। চলো ভোলা, তোমাদের থাকার জায়গাটা দেখিয়ে দিই। চলুন ঋষিমশাই। ভোলা, আগুনটা নিভে গেল কেন রে? আমার খুব ভয় করছে। সবাই এক জায়গায় দাঁড়া, এর মধ্যে অশুভ শক্তির গন্ধ পাচ্ছি আমি। আজ আমি স্বয়ং দেবী কংসাবতীকে নিয়ে এসেছি ভোলা। ওই শিবের মন্দির থেকে আজ আমরা অমৃত লুট করে নিয়ে যাব। অশুভের রানী কংসাবতী, এই পবিত্র ঈশ্বরধামে পা রাখা স্পর্ধা তুমি কোথা থেকে পেলে? তবে রে বৃদ্ধ, আজ তোর প্রাণটাই আমি আগে নেব। ইয়া! গুরুদেব, আমি অমৃত পেয়ে গেছি। চল ভীমানি, কাল পাহাড়ের গুহায় গিয়ে আমরা এই অমৃত ভাগ করে নেব। ঋষিমশাই, ঋষিমশাই চোখ খুলুন। ভোলা, মহাদেবের ওই অমৃতের এক ফোঁটা জলই পারে আমাকে এই মৃত্যুর হাত থেকে ফেরাতে। আপনি একটুও ভয় পাবেন না ঋষিমশাই, আমি কথা দিচ্ছি কাল সকাল হওয়ার আগেই আমি কংসাবতীর গুহা থেকে অমৃত ছিনিয়ে আনবই। ভীমানি, আজ তুই আমাকে সত্যি সন্তুষ্ট করেছিস। দে, ওই অমৃতের পাত্রটা এবার এখানে নিয়ে আয়। আজ আমরা সবাই মিলে এই অমৃত পান করে অমর আর মহাশক্তিশালী হয়ে উঠব। আপনার কৃপা দেবী কংসাবতী। ওই বুড়ো ঋষি বিশ্বায়ন্ত অমৃতের অভাবে এতক্ষণে হয়তো মরেই গেছে। আর ওই পুচকে ভোলা আমাদের কোনোদিনও খুঁজে পাবে না। আপনাদের এই অশুভ স্বপ্ন কোনোদিনও সত্যি হতে দেব না কংসাবতী। অন্যের সম্পদ চুরি করে অমর হওয়া যায় না। কে? তুই এখানেও চলে এসেছিস? আজ এই গুহায় তোর কবর হবে ভোলা। ভীমানি, শেষ করে দে একে।
আমাকে রাবড়ি খেতে দিসনি তোরা? আজ তোদের মাথা ফাটাবো আমি। এই তো এই তো এই তো এই তো সে ডুগডুগি, যা দিয়ে তুই শিবের কাছ থেকে শক্তি পাস। আজ এটা আমার হাতে। তোর শক্তির উৎস আজ আমার হাতের মুঠোয়। এবার তুই শেষ ভোলা, এবার তুই শেষ। ওরে বাবা রে, ভোলার ডুগডুগি চুরি হয়ে গেছে, এবার কি হবে? ভোলা দাদা! টুকটুকি তো আপনি পেয়ে গেলেন তান্ত্রিক মশাই, কিন্তু ওদিকে একবার তাকান, মামিকা আপনাকে বোকা বানিয়ে একাই চুপি চুপি অমৃত খেয়ে নিচ্ছে। হ্যাঁ? কি বলছিস? হ্যাঁ? যার মন যত লোভী তাকে বোকা বানানো খুব সহজ ভিমানি। না, এ হতে পারে না। এই দৈবিক শক্তির সাথে আজ আমরা পারবো না ভিমানি। চল পালাই। শাবাশ ভোলা দাদা, তুমি পেরেছো। চল সবাই, আর একটুও দেরি করা যাবে না, ঋষিমশাই আমাদের জন্য অপেক্ষা করছেন। আমরা এসে গেছি। ঋষিমশাই, চোখ খুলুন ঋষিমশাই। ঋষিমশাইয়ের শরীর তো একদম বরফের মতো ঠান্ডা হয়ে গেছে গো। উনি বেঁচে আছেন তো? ভোলা, তুই তাড়াতাড়ি কর ভাই। কংসাবতীর ওই কালো আগুন ঋষিমশাইকে শেষ করে দেওয়ার আগেই তুই অমৃত খাইয়ে দে। হে ভোলানাথ, তোমার এই পবিত্র ধামের রক্ষাকর্তাকে তুমি নিজের হাতে ফিরিয়ে দাও বাবা। তুমি ফিরে এসেছো বাবা। আমার তো মনে হচ্ছিল আমি যেন এক গভীর অন্ধকারের অতলে তলিয়ে যাচ্ছি। তুমি আমাকে শুধু জীবনই দিলে না, এই পবিত্র ঈশ্বরধামের মর্যাদাও রক্ষা করলে তুমি। কিন্তু তুমি এটা পারলে কি করে? দেবী কংসাবতীর মতো অশুভ এবং মহাশক্তিশালী রাক্ষসী আর ওই ধূর্ততান্ত্রিক ভিমানির হাত থেকে এই অমৃত ছিনিয়ে আনা তো চরম অসাধ্য সাধন। অসাধ্য সাধন তো ভোলার বাঁ হাতের খেলা ঋষিমশাই। শুধু গায়ের জোর নয়, ভোলা নিজের বুদ্ধি দিয়ে ভিমানি তান্ত্রিককে একেবারে বোকা বানিয়ে ছেড়েছে। ওই ধূর্ত তান্ত্রিক ভোলার ডুগডুগি চুরি করে নিয়েছিল জানেন, কিন্তু ভোলা ঠিক তাকে ভেলকি দেখিয়ে ডুগডুগি ফেরত নিয়ে বাজাতে শুরু করে। আর তারপর মহাদেবের শক্তিতে কংসাবতী আর ভীমানিকে এমন ভয় দেখিয়েছে যে তারা কালো ধোঁয়া হয়ে লেজ গুটিয়ে পালিয়েছে। অসীম তোমার সাহস ভোলা। এই অমৃতের আসল অধিকারী তুমি। ঋষিমশাই, এবার আমরা তাড়াতাড়ি কৈলাসপুরে ফিরে যাব। আমাদের রাজ্যের সব অসুস্থ মানুষেরা এই অমৃত খেলে একদম সুস্থ হয়ে যাবে, তাই না? রাজা নরেন্দ্র আমাদের পথ চেয়ে বসে আছেন যে। নিশ্চয়ই যাবে মা।
এই পবিত্র অমৃতের এক ফোঁটাই তোমাদের রাজ্যের সমস্ত মৃতপ্রায় মানুষকে নতুন জীবন দান করবে। আজ থেকে কৈলাসপুরের কোনো ভয় নেই। এতে আমার কোনো কৃতিত্ব নেই ঋষিমশাই। মহাদেবের আশীর্বাদ আর আপনাদের বিশ্বাসই আমার আসল শক্তি। অশুভ শক্তি যতই মায়া আর ছলনা করুক না কেন, পবিত্র ভক্তির কাছে তাদের হার মানতেই হয়। দীর্ঘজীবী হও ভোলা। মহাদেব তোমার মঙ্গল করুন। তোমার মতো একজন সৎ ও নির্লোভ ভক্ত যত দিন আছে, এই জগতের কোনো অশুভ শক্তি মাথা তুলে দাঁড়াতে পারবে না। ওই জন্যই তো আমি বলি, আমাদের ভোলা থাকে যেখানে অসাধ্য সাধন হয় সেখানে। জয় ভোলানাথের জয়। জয় ভোলেনাথের জয়। জয়। ওং এতে গন্ধপুষ্প আসনায় নমঃ। ওং অপসর্পন্তু যে ভূতা ভূরে সংস্থিতা। ওং এতে গন্ধপুষ্প আসনায় নমঃ। কি গুরুদেব এসব কি করছে? ওটা তো সিংহাসন বলে মনে হচ্ছে, কিন্তু গুরুদেব খামোখা ওই সিংহাসনটাকে পুজো করছে কেন? আগো, কৈলাসপুরে সিংহাসন দখলের স্বপ্ন পূরণ না হওয়ায় লোকটার মাথার তারগুলো কেটে জট পাকিয়ে গেছে মনে হচ্ছে। নইলে কি আর সজ্ঞানে কেউ একটা কাঠের সিংহাসন পুজো করে? গুরুদেব, এটা কি করছেন? কেন হতভাগা, দেখছিস না আমি পুজো করছি? নিজের জন্য সিংহাসন বানিয়ে নিজেই পুজো করছেন গুরুদেব? গতবার ভোলার মাঠটা বোধহয় খুব জোরে লেগেছে আপনার, তাই তো দেবী কংসাবতীর জপ টপ করার জায়গায় আপনি সিংহাসন পুজো করছেন। এই কথাটা বলে তুই আরো একবার প্রমাণ করলি যে তুই কত বড় গাধা। কেন গুরুদেব, আমি কি গাধামো করলাম? সব সময় করছিস। তুই হলি গিয়ে গোটা খক্কস প্রজাতির নামে একটা আস্ত জ্যান্ত কলঙ্ক। গুরুদেব, আপনি এভাবে বলতে পারলেন? আমি তো শুধু জানতে চেয়েছিলাম আপনি হঠাৎ সিংহাসনের পুজো কেন করছিলেন। তাহলে সেটাই সরাসরি বলতে হয়। এসব আগডম বাগডম কথা বলার কি প্রয়োজন ছিল? তাহলে সেটাই বলুন যে কেন হঠাৎ সিংহাসনের পুজো করছেন। শোন, এই সিংহাসন কোনো সাধারণ সিংহাসন নয়। এইটা হলো আমার অনন্য সৃষ্টি। এর নাম হলো বশীকরণ সিংহাসন। এই সিংহাসনটা আমি বানিয়েছি কৈলাসপুরের জন্য। এই সিংহাসনে যে বসবে সে আমার বশীভূত হয়ে যাবে, আর তখন আমি তাকে যা বলবো সে তাই করবে। দূর, এবারও কিছু হবে না। প্রতিবারই তো আপনি এত কষ্ট করে, এত জোগাড় যন্ত্র করে কত কুটিল পরিকল্পনা বানান, আর তারপর ভোলা আসে, ডুগডুগি বাজায়, আর ব্যাস আপনার সমস্ত পরিকল্পনায় জল ঢেলে দেয়। এবারেও তেমনই কিছু হবে হয়তো। তবে রে মরা ছুঁচো বেটা বজ্জাত খক্কস, আমার খেয়ে আবার আমার নামে বদনাম। এরা দেখি সারাক্ষণ ছোটাছুটি করতে থাকে, তার চেয়ে মাঠের নরম ঘাসের ওপর বসে একটু জিরোলে কি হয় কে জানে। কি রে নন্দী, তোর মনটা আজ কোথায়? তখন তো খানিকটা ছুটে হঠাৎ দাঁড়িয়ে পড়লি, কি হয়েছে বলতো তোর? হ্যাঁ, সেটা আমিও লক্ষ্য করেছি। এই, তোর কি মন খারাপ? কি রে নন্দী, বল না, তোর কি মন খারাপ? মন খারাপ হবে কি রে ভোলা? মন তো পড়ে আছে কাঁঠালের দিকে। কাঁঠাল? না, এটার একটা ব্যবস্থা করতে হবে। দাঁড়া তো। আরে আরে দাঁড়া রে, ঢিল মারার আগে একবার দেখে তো নে। দেখলি তো, এই খাই খাই ভাব আবার আমাদের বিপদে ফেললো।
এই কি এই এত বলতা কোত্থেকে আসছে? এই এই আমার দিকে কেন ধেয়ে আসছিস তোরা? ওরে বাবারে বাবারে! ও বলে দাদা, বলতাগুলো কি বড় বড় দেখো। এত বড় বড় বলতা তো আমি আগে কখনো দেখিনি। ঠিক বলেছিস বকুল, পালা পালা, এই বলতার আক্রমণ থেকে বাঁচতে হলে পালা। ওরে বাবা রে, বাঁচাও! ওরে বাবা রে, বাবা রে বাবা! আমি গেলাম রে! আমাকে খেয়ে ফেললো রে! আহ আহ ও কি বিষাক্ত হুল! কতগুলো তেড়ে আসছে দেখ। উফ, আফ, উফ, এই বলতার দলের জন্য আমার কাঁঠালটাই খাওয়া হলো না। তোর এই কাঁঠাল খাওয়ার চক্করেই এখন আমাদের এই বলতার ঝামেলা পোহাতে হচ্ছে। উফ, দৌড়ো আরো জোরে, এই হুলের কাঁটা থেকে বাঁচতে হলে দৌড়ো। ভোলা রে, আমি না হয় একটু খেতে ভালোবাসি, তাই বলে আমার সাথে প্রতিবার এমনটা কি হওয়া ঠিক? তুই বল। পরে এসব নিয়ে ভাবা যাবে, এখন ভাব বলতাদের থেকে পিছু ছাড়াবি কি করে। এই নন্দী, তুই এত পেটুক কেন রে? তোর এই পেটুকগিরির জন্য প্রতিবার বিপদে পড়ি আমরা। ঠিক বলেছো শিবু দাদা, খাবার দেখলেই নন্দী দাদা আগো পিছু না ভেবেই ঝাঁপিয়ে পড়বে। কেন গো, কেন তুমি এমন করো নন্দী দাদা? আহ, তোরা থামবি? সমস্যা যা ছিল তা তো মিটে গেছে। তাছাড়া নন্দীকেও তো বলতারা কামড়িয়েছে নাকি? এই ভোলা, ওই দেখ আমাদের কৈলাসপুরে একজন সাধু এসেছেন। ভোলা দাদা, এই সাধু বাবাটা আবার কে গো? আগে তো কখনো একে কৈলাসপুরে দেখিনি। আমিও আসলে সেই কথাটাই ভাবছি। এমন কাউকে আমি চিনি বলেও তো মনে হচ্ছে না। দেখে কিন্তু বেশ ক্ষমতাবান বলে মনে হচ্ছে। দেখছিস না, তাকে দেখেই বলতাগুলো কেমন ভয়ে পালিয়ে গেল। এই দেখ কেমন করে ফুল ঝরে পড়ছে, গাছ নুয়ে পড়ছে। ঠিক বলেছিস। হে কি, এমন কেন হলো? এই সাধু যদি মহাত্মা হবেন, তাহলে তার যাওয়ার সাথে সাথেই ফুল পাতা এমনকি বলতাগুলোরও এমন দশা হলো কেন? তবে কি প্রণাম সাধু বাবা, বলুন আমরা কৈলাসপুরবাসীরা আপনার কি সেবা করতে পারি? আমি কোনো সেবা নিতে এখানে আসিনি রাজামশাই। আমি এখানে আপনাকে একটা বিষয় সম্পর্কে অবগত করাতে এসেছি। বলুন সাধু বাবা, আপনি কি বলতে চান? আমার নাম গম্ভীরা সাধু। আমি অনেক বছর তপস্যা করার পর বিশেষ দৃষ্টিগুণ লাভ করেছি। সেই দৃষ্টিগুণ থেকেই বলছি যে আপনার এই সিংহাসন অভিশপ্ত। কি বলছেন সাধু বাবা? আপনি জানেন এই সিংহাসনে বসে আমাদের রাজামশাই কৈলাসপুরের জন্য কত উন্নতি সাধন করেছেন, কত মানুষের সেবা করেছেন। হ্যাঁ বাবা, আমার মনে হয় আপনার গণনায় নিশ্চয়ই কোথাও ভুল হয়েছে। চুপ রও মূর্খের দল! তোমরা এই 64 বিদ্যা পারদর্শী ভূত পিশাচকে বশ করতে সিদ্ধ হস্ত এই সাধু গম্ভীরাকে ভুল বলছো। সাহস তো কম নয় তোমাদের। না না সাধু বাবা, আপনি ক্ষুণ্ণ হবেন না, আসলে ওরা ওরকম ভাবে বলতে চায়নি। কে কি বলতে চেয়েছে তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি বলতে চাইছি যে আপনার সিংহাসন অভিশপ্ত, তাই অতি সত্বর আপনাকে এই সিংহাসন পরিবর্তন করে আমি যে সিংহাসন আপনাকে দেব তাতে বসার প্রস্তাব দিচ্ছি। আপনার রাজ্যের এতে কল্যাণ হবে।
কিন্তু আপনার কথাই যে 100% সঠিক, সেটাই বা আমরা বিশ্বাস করি কেমন করে? আমাকে, এই সাধু গম্ভীরাকে অবিশ্বাস করছো তোমরা? এত বড় আস্পর্ধা তোমাদের! আজ রাতেই টের পাবে যে আমি যা যা বলেছি তার সবটাই একেবারে কানায় কানায় সত্যি। হঠাৎই কি অবস্থা হলো রে ভোলা? এমন কালো করে আকাশ ভেঙে বৃষ্টি পড়ছে, আর বাজগুলো দেখ কি জোরে জোরে পড়ছে। হ্যাঁ মা, বিকেলেও তো আকাশ একেবারেই পরিষ্কার ছিল, সেখানে তো তেমন কোনো মেঘই ছিল না। আচ্ছা মা, আমি বাইরে যাচ্ছি, এমন দুর্যোগের দিনে কারোর যদি কোনো সাহায্যের প্রয়োজন হয়। ঠিক আছে, যা, তবে নিজেও সাবধানে থাকবি। মহারাজ, এই প্রচন্ড বৃষ্টির জন্য গোটা কৈলাসপুর জুড়ে ভীষণ প্লাবন শুরু হয়েছে। অনেক গ্রামবাসীর কুড়ে ঘর ভেঙে গেছে, গোটা কৈলাসপুরে তছনছ অবস্থা। মন্ত্রী, এইরকম ঝড় বৃষ্টি তো কৈলাসপুরের ইতিহাসে কখনো হয়নি। আমিও তো সেই কথাই ভাবছি মহারাজ, হঠাৎ এমন দুর্যোগের কি কারণ তা তো বুঝতেই পারছি না। আচ্ছা মন্ত্রীমশাই, বিকেলে ওই গম্ভীরা সাধু যেটা বলেছিল সেটা কি সত্যি? সত্যি কি আমার সিংহাসন অভিশপ্ত? ভোলে দাদা, এই কেমন বৃষ্টি বলো তো? একটু বৃষ্টি হতে না হতেই চারদিক কেমন জলে ভেসে যাচ্ছে। আমিও ঠিক বুঝতে পারছি না রে বকুল। আজকের এই দুর্যোগের রাতটা আমরা সবাই ভোলানাথের মন্দিরেই কাটাবো। কাল সকাল হলে তখন আমরা সবাই মহারাজের কাছে গিয়ে এই বিষয় নিয়ে না হয় কথা বলবো। প্রণাম মহারাজ। মহারাজ, এই সিংহাসনটাও দেখতে কি রকম যেন। আপনার আগের সিংহাসনটা তো খুব ভালো ছিল, ওটা কোথায়? সেটা জেনে তোর কি হবে? তুই এখানে হঠাৎ কেন এসেছিস সেটা বল। আপনার কি হয়েছে মহারাজ? আপনি এভাবে কথা বলছেন কেন? আমার আবার কি হবে? আচ্ছা আচ্ছা, বেশ। মহারাজ, আপনি তো জানেন যে গতকাল রাতে কৈলাসপুরে কি সাংঘাতিক বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টির জন্য গোটা কৈলাসপুর জলে ভেসে গেছে। আপনি এবার এই সমস্যার কিছু একটা উপায় বার করুন মহারাজ। এই ব্যাপারে আমার কিছু করার নেই। এখন থেকে কৈলাসপুরের যাবতীয় দায়িত্বভার ভীমানী মহারাজের কাঁধে। তিনি যা বলবেন সেটাই হবে। কি? ভীমানী? ও, তার মানে এই সব কিছু ভীমানের কার্যকলাপ। আজ থেকে এই কৈলাসপুরের মহারাজা আমি। আমার হুকুমে কৈলাসপুরের সবকিছু চলবে। ভীমানী, তুমি
তুমি কি করেছো আমাদের মহারাজকে? বশ করেছি রে, বশ করেছি। তোদের মহারাজকে আমি বশ করেছি। এখন তোদের এই মহারাজ আমার হাতের পুতুল ছাড়া আর কিছুই নয়। ভিমানি, তুমি এটা খুব খারাপ কাজ করেছো। আমি তোমাকে ছাড়বো না। আরে দাঁড়া দাঁড়া, ছাড়বি তো পরে। আগে তুই আর তোর এই কৈলাসপুরের গ্রামবাসী আমার হাত থেকে তো ছাড়া পেয়ে দেখা, তবেই না। না, এত সহজে ভয় পেলে চলবে না। কৈলাসপুরকে এই দুষ্টু ভিমানির খপ্পর থেকে আমাকে বাঁচাতেই হবে। এ আপনি কি সর্বনাশ করতে চলেছেন ভিমানি? সরে যা পুরোহিত, আমার পথে বাধা হয়ে দাঁড়াস না, নইলে তোর অবস্থা আমি একেবারে সঙ্গীন করে দেব। রাজপুরোহিত ঠিক বলেছেন বিমানী, তুমি রাজ্যের এত বড় ক্ষতি করো না। আমার শরীরে প্রাণ থাকতে আমি তোমাকে এই মন্দির ভাঙতে দেব না। ঠিক আছে, তবে মরো। সাবধান ভিমানি, পণ্ডিত মশাইয়ের গায়ে যদি একটা আঁচড়ও লাগে তাহলে ওই হাত আমি ভেঙে টুকরো টুকরো করে দেব। তাই বুঝি? আচ্ছা দেখি তবে তোর কেমন শক্তি। এই তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? ধর ওদেরকে তাড়াতাড়ি। কি হলো রে ভোলা, তুই তো ধরা পড়ে গেছিস। এখন তোর ওই ডুগডুগি বাজাবি না? ডুগডুগি বাজালে তুই আবার শক্তি পাস, তাই না? দাঁড়া, যাতে তুই শক্তি না পাস আমি সেই ব্যবস্থা করছি। ছাড়ো, ছাড়ো আমায়, ওটা আমার ডুগডুগি। ছাড়ো, ওতে হাত দেওয়ার তোমার কোনো অধিকার নেই। আমার অধিকার যে কিসে কিসে আছে তার হিসেব আমি তোকে এক্ষুনি দিয়ে দেব। আপাতত এই ডুগডুগিটা আমি নিয়ে নিলাম। এবার দেখি তুই কি করে আমার মুঠো থেকে তোর এই কৈলাসপুরকে বাঁচাস। যা, ওদের সব কটাকে কারাগারে বন্দি কর। এ তো ভারী বিপদ হয়ে গেল যে ভোলা। এর থেকে বাঁচার উপায় কি? ও বলে দাদা, আমার যে ভীষণ ভয় করছে বলে দাদা। আমার বাবা মাকে ওই দুষ্টু বিমানি বন্দি করে রেখেছে। কি জানি কি করছে ওদের সঙ্গে। ভয় পাস না বকুল, ভয় পাস না। ভোলানাথের ওপর ভরসা রাখ। কিন্তু এখন উপায় কি ভোলা? জানি না রে, তবে আমার মনে হচ্ছে এখন ভোলে বাবা শরণাপন্ন হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। চল সবাই মিলে ভোলে বাবাকে স্মরণ করি। জয় ভোলেনাথের জয় জয়, ভোলেনাথের জয় ভোলেনাথের জয়, জয় ভোলেনাথের জয়, ভোলেনাথের জয়, জয় ভোলেনাথের জয়, জয় ভোলেনাথের জয়, জয় ভোলেনাথের জয়, জয় ভোলেনাথের জয়, ভোলেনাথের জয়, জয় ভোলেনাথের জয়। বন্ধু, তুমি এসেছো? এই মালাটা তুমি রাখো ভোলা, এই মালাটাই তোমাকে শক্তি দেবে। যাও ভোলা, নিজের শত্রুকে পরাস্ত করো। আমি ভিমানির কাছে যাচ্ছি, আর তোরা যা ওই বশীভূত সৈন্যদের হাত থেকে গ্রামবাসীদের বাঁচাতে। আর এই নে 7 মুখী রুদ্রাক্ষের মালা, এটা তোদেরকে শক্তি দেবে। কিন্তু ভোলা দাদা, তুমি তাহলে বিমানের সঙ্গে কিভাবে লড়বে?
আমার কথা ভাবিস না, আমার ডুগডুগিটা ভিমানির কাছেই আছে, আমি ওটা নিয়ে নেব। ভিমানি, তোর অত্যাচারের আজ দিন শেষ। দাঁড়াও ভিমানি, পালাচ্ছ কোথায়? তোমার সাথে আমার হিসেব এখনো বাকি আছে। কি না 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 না, তুই কি করলি? আমার তৈরি বশীকরণ সিংহাসন ভেঙে দিলি। এবার আমি কি করব? আমি কি করব? আমাকে ভাঙার আগে না 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 না, আমাকে ভেঙে ফেলার আগে আমি পালাই এখান থেকে, পালাই। ধন্যবাদ ভোলা, তোকে অনেক ধন্যবাদ। কৈলাসপুর তোর মতো একজন সাহসী বুদ্ধিমান রক্ষক পেয়ে ধন্য। আমি তো কিছুই করিনি, সব তো ভোলে বাবার আশীর্বাদ। তিনি আছেন তাই আমরাও আছি। জয় ভোলে বাবার জয়। জয় ভোলে বাবার জয়, জয় ভোলে বাবার জয়, জয় জয় ভোলে বাবার জয়, জয়